আপনারা নিশ্চয়ই জানেন যে সমতা ব্যাংক 1996 সালে 24শে সেপ্টেম্বর যে ব্যাংকিং কাজ শুরু করেছিল সেটা আজকে প্রায় 29 বছর পদার্পণ করেছে। আমরা যখন ব্যাংক শুরু করি মাত্র 4 জন এমপ্লয়ি নিয়ে আমরা শুরু করি। আর্থিক মূলধনও মাত্র ছিল 38 লক্ষ টাকা। সেই 38 লক্ষ টাকা থেকে আজকে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল বা মূলধনের পরিমাণ করেছি প্রায় 500 কোটি টাকার মতন। এই 500 কোটি টাকা করার পিছনে আমাদের যেমন গ্রাহকদের যেমন সহযোগিতা ছিল, তেমনি আমাদের মেম্বার বা সদস্য যারা জানেন যে শেয়ার হোল্ডিং, যাদের মাধ্যমেই ব্যাংকের পরিচালন সমিতি গঠিত হয়, তাদের হস্তক্ষেপেই আমরা সমস্তভাবে এগিয়ে চলেছি। এই ব্যাপারে আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও অনেক সহযোগিতা করেছে। রাজ্য সরকারের মাধ্যমেও আমরা আমাদের বাইলস বা আমাদের যে এরিয়া অফ অপারেশন সেটাও আমরা 6খানা ডিস্ট্রিক্ট নিয়ে পেয়েছি। যে সমস্ত লোকেরা ব্যাংকে আসতে ভয় পায় তাদেরকে সমবায়ের মাধ্যমে ব্যাংকিং পরিচিতিটা আমরা করাতে পারি এবং সমবায়ের ভবিষ্যৎ বলতে গেলে আজ থেমে থাকবে না, কেননা যে সমবায়ের যে প্রসেসটা, সেই প্রসেসটা আমাদের কেন্দ্রীয় সরকারের নতুন যে দৃষ্টিভঙ্গিতে তাদের সমবায় মন্ত্রী 75 বছর বাদে হয়েছে এবং আমাদের রাজ্যে যে সমবায় মন্ত্রী আছেন তিনিও আমাদের সমবায় নিয়ে অনেক চিন্তাভাবনা করছেন। এই ব্যাপারে রাজ্য সরকারের অধিকারকেও আমরা স্বীকৃতি দিই এবং আমরা বলি যে সমবায় আপনার দৃষ্টিভঙ্গি পাল্টাতে পারবে, কারণ সমবায়ের মাধ্যমেই সমস্ত কিছু হবে। এই সমবায়ের যে টাকা বা প্রফিট বা লভ্যাংশ সেটা সমবায়ের সদস্যদেরই বিতরণ করা হয়। সমবায়ের মাধ্যমেই ছোট ছোট গরিব লোকদের লোন দিয়ে আমরা স্বাবলম্বী করতে পেরেছি। সমবায়ের মাধ্যমে আমরা যে সমস্ত এলাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার মতন জায়গা থাকে না, যেমন বিশেষ করে রেল এরিয়া, সেখানেও আমরা ব্যাংক অ্যাকাউন্ট খুলে স্বাবলম্বী তাদের করতে শুরু করেছি। ধরতে গেলে ধরুন প্রায় বছর 25 পরিচিতি। আর এখন আমরা যে আজকে যে কারণে এসেছি সেটা হচ্ছে আমাদের একটা হাউস বিল্ডিং লোন, আমরা একটা বাড়ি বানাচ্ছি, তার একটা হাউস বিল্ডিং লোন আমাদের একটা কোঅপারেটিভে, সেখানে আমি আছি, আমার বন্ধু কাম দাদা আছে, সেই ব্যাপারে আমরা এখন কাজকর্ম করছি আর কি। ব্যাংকে এক্সটেন্ডেড ফ্যামিলি টাইপের বলতে পারেন, মানে খুবই একটা হোমলি অ্যাটমসফিয়ার। এখানে কাজ করতে এসে কাজের সঙ্গে কিছু ব্যক্তিগত স্তরের গল্প আলাপ পরিচয়, আজকে যেমন সৌরভবাবুর সঙ্গে কথা হচ্ছিল সুইমিং করা নিয়ে, তো ব্যাংকের কাজের সঙ্গে এইগুলোও আমাদের চলতে থাকে। ম্যানেজার সাহেবের কাছে এসেছি, ভেবেছিলাম 10-15 মিনিটে সেরে চলে যাব, সেটা এখন আধ ঘন্টা হয়ে গেছে, বেরোতে পারিনি। এইরকম রিলেশনশিপ আর কি, মানে এখানে বিয়ন্ড ব্যাংকিংও একটা খুব গুড রিলেশনশিপ। আমরা মোটামুটি যারা রয়েছেন, যারা এখান থেকে এখন নেই অন্য জায়গায় চলে গেছেন, তাদের সঙ্গেও আলাদা পরিচিতি রয়েছে এখনও, এরকম সম্পর্ক। নমস্কার, আমার নাম মহুয়া শর্মা। আমি সমতা ব্যাংকে মিনিমাম 5-6 বছর যাবৎ কাজ করছি এখানে আমাদের এখানে গ্রাহক পরিষেবা বলতে আমাদের ফিমেল কাস্টমারই বেশি। তাদেরকে আমি যতটা পারি, যতটা সম্ভব আমার দিক থেকে তাদের পাসবই আপডেট করে দেওয়া, তারা কিভাবে লক্ষ্মী ভাণ্ডার এখানে আমাদের টাকা আসে সেই টাকাটাকে কিভাবে সঞ্চয় করে তারা তাদের নিজেদের মতো খরচ করতে পারবে বা ব্যয় করতে পারবে, তাদের একটা নিজস্ব পুঁজি আমি সবসময় চেষ্টা করি তাদেরকে তৈরি করে দিই। তারা এখানে যারা আসে তারা অনেকেই কিন্তু ঠিকমতো লিখতে পারে না, লিটারেট নয়, তাদেরকে আমি লিখে দিই কিভাবে কি করলে সেভ হবে, তাদের কিছুটা মানি তারা নিজেরা আর্ন করে সেটাকে জমা করতে পারবে নিজেদের জন্যে, সেই পরিষেবাটা আমি দিয়ে থাকি। তাছাড়া এখানে ফিক্সড করার ব্যাপার আছে, ফিক্সডগুলো করি। প্রত্যেক মাসে কিছু করে টাকা তাদের, প্রত্যেক মহিলা কাস্টমারদের আমি চেষ্টা করি কিছু করে টাকা তারা যেন নিজেদের জন্যে জমায়, যারা পরবর্তী ক্ষেত্রে ভবিষ্যতে যদি কোনো রকম অসুবিধা হয় তখন তারা সেটা নিয়ে কাজ করতে পারে। আমার নিজের একটা পার্সোনাল অ্যাকাউন্ট আছে, তাছাড়া আমি নিজে একটা পত্রিকা করি। আমি লেখালেখির জগতে আছি, আমি একটা পত্রিকা সম্পাদনা করি, পত্রিকার নাম মঞ্চবি। সে পত্রিকারও একটা অ্যাকাউন্ট এখানে আছে। মানে আমি ভীষণভাবে জড়িত ব্যাংকের সঙ্গে।
আর এদের ব্যবহার খুব ভালো। এই যারা ছেলে মেয়েরা কাজ করে, আমার থেকে বয়সে বড় কিছু আছে, আমার থেকে ছোটই বেশিরভাগ, আর যথেষ্ট সম্মানও করে কাকিমা। এরা যারাই আসে তারা যথেষ্ট সম্মানের সঙ্গে তাদের অ্যাকাউন্টটা ডিল করে এবং ভালো ব্যবহার করে। এদের ব্যবহারটা খুব ভালো। আমাদের কোনোদিন কোনো অসুবিধা হয়নি। কখনো কোনো প্রবলেম হলে জিজ্ঞাসা করেছি, হতে পারে তো, ওরা আস্তে সেটা সলভ করে দেয়। ওরা এমনি বেশি ভালো, আমার কোনো অসুবিধা হয়নি। ইস্টার্ন জোনের ভিতর সমতা কোঅপারেটিভ ব্যাংক একটা দিগন্ত উন্মোচন করেছিল, যে প্রথম যে মোবাইল ব্যাংকিংয়ের লাইসেন্স সেটা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মাধ্যমে আমরাই প্রথম ইস্টার্ন জোনে পাই। আমরা ডিজিটালি যে সমস্ত ইগুলো আছে, যেমন এনপিসিআইয়ের মাধ্যমে আপনার আইএমপিএস, আরটিজিএস, এনইএফটি, ইউপিআই এবং যাবতীয় যে ডিজিটালি প্রোগ্রামগুলো আছে সেগুলো আমরা নিউ জেনারেশনকে যেমন দিচ্ছি, তেমনি আমরা যারা একটু মানে বয়স হয়ে গেছে কিন্তু ডিজিটাল সম্বন্ধে ভয় পায় তাদেরকেও আমরা লার্নিং করানোর জন্য আমাদের একটা টিম আছে। তারা আপনার প্রায় দিনই প্র্যাকটিস করায় এবং বিভিন্নভাবে আমরা মেসেজ দিয়ে তাদেরকে সাবধানতা অবলম্বন করতে বলি। সাইবারের সম্বন্ধে যদি মানুষের ভয় থাকে, সেই ভয়টাকে কাটানোর জন্য কীভাবে কাটাতে পারে সেটা নিয়ে আমরা সদা সর্বত্র সচেষ্ট আছি। আপনার এক সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ডিজিটাল ব্যাংকিং ছাড়া মানুষ এখন ব্যাংকিংয়ে আপনারা দেখতে পাবেন যে ব্যাংকে আগে যেমন লোক আসতো, এখন কিন্তু সেইভাবে লোকজন আসে না। মানুষ ব্যাংকিংটা তার বাড়িতে বসেই করছে। সমতা ব্যাংকও এই ব্যাপারে এগিয়ে এসছে, কাস্টমারদের বিভিন্নভাবে ডিজিটালি প্রোগ্রামে সহযোগিতা করে। সমস্ত ব্রাঞ্চের সঙ্গেই এটিএম পরিষেবা রয়েছে। এছাড়া মোবাইল ব্যাংকিংয়ের সমস্ত পরিষেবাগুলোই আমরা কাস্টমারদের দিচ্ছি। যে প্রতিটা কাস্টমারের জন্য 5 লাখ টাকা যেমন ন্যাশনালাইজড ব্যাঙ্কগুলো বা প্রাইভেট ব্যাঙ্কগুলো যেমন দেয়, সমতা ব্যাঙ্কও তেমনি 5 লাখ টাকা পর্যন্ত ডিআইসিসি ইন্স্যুরেন্স কভারেজের মাধ্যমে সমস্ত টাকা পয়সা ব্যাংকে রাখে। এবং আমানতের উপর যেহেতু আপনারা জানেন যে যেহেতু আমাদের নিজস্বই ব্যাংক, আমাদের সদস্যদেরই ব্যাংক এবং বাইরের কাস্টমারদেরও কিছু ডিপোজিট থাকে, আমরা সিনিয়র সিটিজেনদের 8 টাকা 55 পয়সা করে 18 মাসে রাখলেই আমরা দিচ্ছি। এছাড়া জেনারেলের জন্য 8 টাকা 5 পয়সা আছে। আমাদের বাড়ি গিয়ে পরিষেবা দেওয়ারও মতো আছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পারমিশনে আমরা ডোর টু ডোর সার্ভিসও দিই। যে সমস্ত কাস্টমার অ্যাবাভ 70 বাড়িতে ব্যাংকে আসতে পারে না, তারা যদি ফোন করে তাদেরকে আমরা বাড়িতে বসে তাদের সমস্ত কিছু ব্যাংকিং পরিষেবাগুলো দিয়ে আসছি। আমাদের এই ব্যাপারে আরও যে সমস্ত কাস্টমার পরিষেবার ভিতর রয়েছে সেগুলোর ভিতর আপনার রয়েছে আমাদের ডেলি ডিপোজিট কালেকশন, বা যে সমস্ত ছোট ছোট ব্যবসায়ী তাদের দোকান ছেড়ে আসতে পারে না তাদেরকে তাদের দোকানে বসে কালেকশন করা বা ছোট ছোট করে ডিপোজিট আমানত তৈরি করা। আমরা একটা রেকারিংয়ের একটা সুবিধা দিচ্ছি, যে রেকারিংটা আপনার 2,500 টাকা করে যদি আপনি প্রতি মাসে রাখেন, 36 মাস রাখলে 1,02,000 টাকা পাবেন। আমরা লাখপতি হওয়ার জন্য কাস্টমারদের একটা তৈরি করার চেষ্টা করছি যে আপনি এই 2,500 করে রাখুন, তাতে আপনি লাখপতি হতে পারেন। এছাড়া আমরা সুদের উপর আরও জোর দেওয়ার জন্য কাস্টমারদের সুদ যাতে ঠিক মতন পায় তার জন্য আমাদের এমআইএসেরও বন্দোবস্ত আছে। যে সমস্ত মানে লোকজন আপনার মান্থলি ইনকামের একটা সুবিধা চায় সেটাকে আমরা একটা দিই। এছাড়া আমাদের আরও যে সমস্ত ডিপোজিটের সুবিধাগুলো রয়েছে তার ভিতর আপনার ছোট ছোট ডিপোজিটগুলো রয়েছে। সেই ছোট ছোট 30 দিন থেকে শুরু করে 10 বছর পর্যন্ত আমরা ডিপোজিটের সুবিধা দিই। আমরা আশা করব যে ভবিষ্যতে যদি আমরা মহিলাদের জন্য কোনো এক্সট্রা ডিপোজিট স্কিম তৈরি করতে পারি সেটাও আমাদের কাছে গর্বের বিষয় হবে। এখনও পর্যন্ত 8,000 মহিলাকে আমরা বিভিন্নভাবে লোন দিয়ে স্বাবলম্বী করেছি। আমাদের এরিয়া অফ অপারেশন হচ্ছে 6খানা ডিস্ট্রিক্ট নিয়ে, প্রায় সে পুরো কলকাতায় যেমন আছে তেমন নর্থ 24 পরগনা আছে, সাউথ 24 পরগনা আছে, এই সমস্তগুলো যেমন আছে তেমনি হাওড়ারও একটা পোর্শন আছে, তেমনি আপনার নদিয়াতে সে পর্যন্ত একটা ডিস্ট্রিক্টে আছে, হুগলিতেও আমাদের একটা জায়গা আছে এরিয়া অফ অপারেশনের। সে সমস্ত এরিয়ায় যে সমস্ত লোকজন আপনার বিভিন্ন ব্যাংকের মাধ্যমে কোনো সহযোগিতা পায় না সেই জায়গায় সমতা ব্যাংক রয়েছে। আপনারা আমাদের যে সমস্ত মৎস্যজীবী আছে তাদেরকে আমরা মৎস্যজীবী মহিলাদেরও আপনার লোন দিয়ে একটা স্বাবলম্বী করার চেষ্টা করছি। এছাড়া বাড়ির যে সমস্ত পরিচারিকা আছে বা যে সমস্ত লোকজন ব্যাংকে আসতে ভয় পায় তাদেরকেও আমরা ছোট ছোট লোন দিয়ে তাদের গৃহ বা অন্য কিছু করার জন্য সহযোগিতা করছি।
পেমেন্টের প্রবলেমের সময় এই সমতা ব্যাংকের লোনের মাধ্যমে মানে অ্যাজ এ ওয়ার্কার বেসিসে ওয়ার্ক করার আমরা বিভিন্ন কাজগুলোকে কমপ্লিট করতে পারছি মানে এই বাজে অবস্থাতে। এবং সবচেয়ে বড় কথা এনাদের ব্যবহার এবং বিভিন্ন ড্রিলিংস, বিশেষ করে যখন আরটিজিএসগুলো করতে হবে, এনএফটি করতে হয়, ওনারা খুব তাড়াতাড়ি করে দেন। আমাদের একটা বস্তু আছে ব্যাংক গ্যারান্টি, আদার্স ন্যাশনালাইজ ব্যাংকে করতে গেলে সময় লাগে, এখানে খুব তাড়াতাড়ি ওনারা করে দেন। এই বিভিন্ন রকম সহযোগিতার মাধ্যমে আমরা যে সরকারি কাজগুলো একটু ভালোভাবে করতে পারি। আমি অনেক দিনেরই কাস্টমার এখানকার। আর শুধু আমি নয়, বিভিন্ন পিডব্লিউডি, পাবলিক হেলথ, বিভিন্ন দপ্তর যারা সরকারি কাজ করে মানে এই ব্যাংক থেকে ব্যাংক গ্যারান্টি, ব্যাংক সলভেন্সি এইগুলো খুব তাড়াতাড়ি ওরা আমাদের ব্যবস্থা করে দেন, যেগুলো আমাদের খুব প্রয়োজনীয় বিভিন্ন কাজগুলো কমপ্লিট করার জন্য। সল্টলেকে অনেকদিনই থাকি, তো এখানকার বিভিন্ন যে পাশাপাশি যে জায়গাগুলো আছে, মহিষবাতান, নয়াপট্টি, এই যে এখানকার বিভিন্ন যারা ছোটোখাটো ব্যবসায়ী, তারা সমতা কোঅপারেটিভ ব্যাংকের বিভিন্ন স্কিমের মাধ্যমে তারা এই ব্যবসাগুলো করতে পারে। বর্তমান যে পশ্চিমবঙ্গের যে ক্রাইসিস, যে কর্মসংস্থার যে প্রবলেম, সেক্ষেত্রে খুবই উপকৃত। আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য হচ্ছে মানুষকে স্বনির্ভর করা। এই স্বনির্ভর করাতে গিয়ে ব্যাংকের যেমন আপনারা জানবেন যে ডিপোজিটেরও প্রয়োজন আছে, তেমনি সেই ডিপোজিটটা যাতে ঠিক মতন রিকভারি হয়, লোনের মাধ্যমে যাতে রিকভারি হয়, সেই জায়গাটাও আমরা চিন্তাভাবনা করে দেখি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গাইডলাইন মেনে আমরা সমস্ত লোন বা ডিপোজিট কালেকশন করা হয়। এবং আমাদের ভবিষ্যতে চিন্তা হচ্ছে যে আমরা খুব শীঘ্রই যে আরও একটা ব্রাঞ্চ খুলব এবং আরও বিভিন্ন জায়গায় আমাদের যে সমস্ত বিসি বা বিজনেস করসপন্ডেন্স সেন্টার আছে, আপনারা জানেন যে সুদূর রায়দিঘি, যেটা সুন্দরবনে একটা আমরা ভেরি রিসেন্ট আপনার জানুয়ারি মাসে একটা ওখানে ব্রাঞ্চ ওপেন করেছি, বিজনেস করসপন্ডেন্স ওপেন করেছি। আমরা চাইছি যে ছোট ছোট যে সমস্ত এলাকায় ব্যাংকিং পরিষেবাটা নেই, সেই জায়গাটায় বিসির মাধ্যমে যাতে ছড়িয়ে দেওয়া যায়। আমাদের নেক্সট 5 ইয়ার্স যদি প্ল্যান বলেন, সেই 5 ইয়ার্স প্ল্যানের ভিতরে আছে প্রতি বছর, যেহেতু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বাধা নিষেধ আছে যে 10টা ব্রাঞ্চ যদি ব্রাঞ্চ থাকে, তাতে প্রতিটা বছর একটা করে ব্রাঞ্চের পারমিশন পাওয়া যায়। আমাদের এখন 5টা ব্রাঞ্চ আছে, নেক্সট 5 ইয়ার্সে আমরা আরও 5টা ব্রাঞ্চ ওপেন করব। এটা হেড অফিস। তাছাড়াও আমাদের 5খানা ব্রাঞ্চ আছে। একটা আপনারা জানেন যে সোনারপুরে আমাদের একটা ব্রাঞ্চ আছে, আমাদের পলতা, ব্যারাকপুর পলতাতে একটা আছে, আমাদের আপনার ঠাকুরপুকুরেও একটা ব্রাঞ্চ, নতুন ব্রাঞ্চ উদ্বোধন হয়েছে এই ডিসেম্বর 2024-এ। এছাড়া আমাদের দুর্গানগর পলতাতেও একটা ব্রাঞ্চ আছে। এই 5খানা ব্রাঞ্চ আমাদের আছে। আমাদের ভবিষ্যতের চিন্তাও হচ্ছে যে প্রতি বছর যে 25 সালের শেষের দিকে আমরা আর একটা ব্রাঞ্চ উদ্বোধন করব। সেটা এখনও আমাদের রিজার্ভ ব্যাংকের পারমিশনের উপর নির্ভর করছে। আমরা আপনাদের বলবো যে আপনাদের মাধ্যমে যদি আমাদের পরিচিতি বাড়ে বা সমবায়ের সম্বন্ধে মানুষের যে ধারণা আছে সেটা যদি একটু ঘুচে, সেটা খুব ভালো হয়।